দুনিয়ার নাম নিয়ামত পাইয়া আমি আপনি মনে করতেছি দুনিয়ায় চিরজীবন থাকবো। না না না, তুমি আমি চিরজীবন থাকতে পারবো না। তোমাকে আমাকে চিরজীবন থাকতে দেওয়া হবে না। তোমাকে আমাকে চিরজীবন থাকতে দেওয়ার জন্য পাঠাই নাই। তোমাকে আমাকে এই দুনিয়ার মধ্যে এই দুনিয়ার বুকে চিরজীবন থাকার জন্য পাঠাই নাই। শুধু তোমার রব, আমার রব, তোমাকে আমাকে পাঠিয়েছেন এই জন্য যেন আমার মাওলার কাজগুলি করতে পারি, আমার মাওলার ইবাদতগুলি করতে পারি। কিন্তু আমরা এমন নাফরমান, দুনিয়ার মুখে আসিয়া মাওলাকে গেছে ভুলিয়া। তোমার টাকা পয়সা যখন হইয়া যায় দুনিয়ার বুকে, তুমি যখন টাকা পয়সার মালিক হইয়া যাও, তুমি যখন দুনিয়ার বুকে যখন তোমার ধন সম্পদ ফেলে, তুমি যখন ধন সম্পদ অর্জন করো, এই ধন সম্পদ অর্জন করে মনে করো যে তুমি মনে হয় দুনিয়াতে থেকে যাবে, তুমি মনে হয় এই দুনিয়ার বাসিন্দার হয়ে যাবে, তুমি মনে হয় আর দুনিয়া ছাড়বে না। না না না, তোমার আগে তোমার বাবা ছিল, তোমার আগে তোমার দাদা ছিল, তোমার আগে তোমার দাদার বাপ ছিল, তারাও তো ধন সম্পদের মালিক ছিল। এখন তারা কোথায়? কিন্তু তারা এখন নাই। মুসলমান, জেনে রেখো, বুঝে রেখো, শুনে রেখো, তোমাকে তো দুনিয়ার মধ্যে থাকার জন্য পাঠাই নাই। তুমি মুসাফির হয়ে এসেছো, তোমাকে আবার দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা কিন্তু নিষ্পাপ ছিল, তোমাদের কোনো প্রাণ ছিল না, তোমরা দুনিয়াতে ছিলে না। ফাআহইয়াকুম, জীবন আমি তোমাদেরকে দিয়েছি। ফাআহইয়াকুম, জীবন আমি তোমাদেরকে দিয়েছি তো দিয়েছি, এমন ভাবে দিয়ে দিয়েছি যে চিরজীবনের জন্য দিয়ে দিয়েছি তা কিন্তু নয়। সুম্মা ইউমিতুকুম, আবার আমি তোমাদেরকে মেরে ফেলবো একবারই সবকিছু শেষ হয়ে গেল তা কিন্তু নয়। সুম্মা ইউহয়িকুম, আমি আবার তোমাদেরকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের প্রত্যেককেই তোমাদের প্রতিপালকের কাছে ফিরে যেতে হইবে। হে মুসলমান, হে মরিচপুরের বাসীরা, হে আমার মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে, হে আমার ভাই ও বন্ধুরা, আপনারা শুনে রাখেন, মনে করিয়েন না যে আপনি দুনিয়ার মধ্যে চিরজীবন থাকবেন। দুনিয়ার মধ্যে চিরজীবন আপনাকে থাকার জন্য পাঠিয়েছেন। না না না, আপনাকে দুনিয়াতে চিরজীবন থাকার জন্য পাঠানো হয় নাই, আপনাকে দুনিয়াতে চিরজীবন রাখার জন্য পাঠানো হয় নাই। আপনাকে পাঠিয়েছে শুধু এই জন্য যেন আপনি আপনার মাওলার ইবাদত করতে পারেন, আপনি আপনার জান্নাতের সামানগুলি ক্রয় করে নিতে পারেন, আপনি আপনার জান্নাতের সামানগুলি যেন দেখে দেখে ক্রয় করতে পারেন। আপনি যদি দুনিয়ার মধ্যে 100 বছর বাঁচেন, দুনিয়ার মধ্যে 50 বছর বাঁচেন, মনে করবেন এখন পর্যন্ত আমরা বেঁচে আছি, মনে করবেন এখন আপনার আমার সুযোগ আছে জান্নাতে যাওয়ার। যদি এই মুহূর্ত থেকে মারা যায়, এখন থেকে মারা যায়, এই মুহূর্ত থেকে মারা যায়, তাহলে আমার আপনার জান্নাতে যাওয়ার সুযোগ শেষ। আর আমরা যত ভালো কাজ করি, ভালো কাজ আর হবে না। কবরের মধ্যে গিয়ে যদি নামাজ পড়েন, এই নামাজ পড়া কোনো কাজ হবে না। কবরের মধ্যে গিয়ে যদি আপনি ইবাদত করেন, এই ইবাদত কোনো কাজ হবে না। হ্যাঁ মুসলমান, জেনে রাখো, বুঝে রাখো, দুনিয়া হয়েছে একটা নাপাক জিনিস। দুনিয়া তোমাকে চাইবে ধরে রাখার জন্য। তুমি দুনিয়া থেকে ছুটে যাইতে হইবে, দুনিয়া থেকে তুমি ছেড়ে যেতে হইবে। তোমার সর্বদাই মনে রাখতে হইবে, আমি তো দুনিয়াতে থাকবো না, দুনিয়া তো আমাকে থাকার জন্য পাঠানো হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন কবরের মধ্যে মৃত মুমিন ব্যক্তিকে রাখা হয়, তখন তার কাছে দুইজন ফেরেশতা আসে, তাকে জিজ্ঞাসা করে, মার রব্বুকা, তোমার রবকে? ওই মুমিন ব্যক্তি বলেন, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আবার তাকে জিজ্ঞাসা করেন, ওয়ামা দীনুকা, তুমি কোন ধর্মের অনুসারী ছিলে? তোমার ধর্ম কি? ওই মৃত মুমিন ব্যক্তি বলেন, আমি ইসলাম ধর্মের অনুসারী ছিলাম। আবার তাকে জিজ্ঞাসা করা হয়, ওই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল, ওই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল, ওই মৃত মুমিন ব্যক্তি বলেন, উনি হয়েছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুমিন মৃত ব্যক্তি বলেন, উনি হয়েছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা আশ্চর্য হয়ে যায়। ফেরেশতা বলে, তুমি কিভাবে বুঝতে পেরেছো, তুমি কিভাবে জানতে পেরেছো যে উনি তোমার রাসূল? তখন এই মুমিন মৃত ব্যক্তি বলেন,
আমি আল্লাহ তাআলার কিতাব পাঠ করেছি এবং তার সত্যায়ন করেছি। এই কথার মর্ম কথা হলো এই আয়াতি সাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিকাউলি সাবিত ইলা আখির আয়া। এই আয়াতের মর্ম কথা হলো যে ব্যক্তি আল্লাহ তাআলার কালিমার উপর ঈমান আনেন, আল্লাহ তাআলা তাকে সুদৃঢ় কালাম অর্থাৎ কালিমায়ে শাহাদাতের উপর মজবুত রাখেন। অতঃপর আসমান হইতে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, আমার বান্দা সত্য কথা বলেছেন, সুতরাং তার জন্য জান্নাত হইতে একটি বিছানা এনে বিছাইয়ে দাও। তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়ে দাও। তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়ে দেওয়া হয়। আবার বলা হয় জান্নাত হইতে একটি পোশাক এনে তার শরীরের মধ্যে পরিধান করাইয়া দাও। জান্নাত হইতে একটি পোশাক এনে তার শরীরের মধ্যে পরিধান করাইয়া দেওয়া হয়। আবার বলা হয় তার কবরের সাথে জান্নাতের একটি দরজা খুলিয়ে দাও। তার কবরের সাথে জান্নাতের একটি দরজা খুলিয়ে দেওয়া হয়। ফলে ওই কবর থেকে ওই দরজা দিয়ে ওই জান্নাত থেকে ওই দরজা দিয়ে সুঘ্রাণ আর টান্ডি টান্ডি বাতাস বইতে থাকে। এই বাতাস এমন এমন বাতাস যেটা আরামদায়ক বাতাস। ওই বাতাসে অন্য হাদিসে আছে সে এমন ঘুমায় সে যেন নতুন দুনহান ঘুমাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন ওই মৃত ব্যক্তির জন্য তার কবর কেমন ভাবে প্রশস্ত করা হয়। তার চোখের দৃষ্টি সীমা সামনের দিকে যতটুকু যায় অতটুকু তার কবরকে প্রশস্ত করে দেওয়া হয়। তার চোখের দৃষ্টি সীমা বামের দিকে যতটুকু যায় তার কবরকে অতটুকু প্রশস্ত করা হয়। তার চোখের দৃষ্টি সীমা বামের দিকে যতটুকু যায় তার কবরকে অতটুকু প্রশস্ত করা হয়। তার চোখের দৃষ্টি সীমা পিছনের দিকে যতটুকু যায় তার কবরকে অতটুকু প্রশস্ত করা হয়। হ্যাঁ মুসলমান, মনে রেখো, জেনে রেখো, তুমি যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করো তাহলে তোমার জন্য কবর এমন ব্যবহার করবে। তুমি যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করো কবর তোমার সাথে এমন ব্যবহার করবে যেন তোমার সাথে তার সাথে আগে থেকেই পরিচিত ছিল। তুমি তার সাথে আগে থেকে সম্পর্ক রাখছিল, মনে হয় তার সাথে তোমার সাথে আগে থেকে সম্পর্ক ছিল। আর যদি তুমি দুনিয়াতে নাফরমানি করিয়া যাও, আর যদি তুমি দুনিয়ার মধ্যে নাফরমানি করিয়া যাও তাহলে তোমার সাথে কবরে এমন ব্যবহার করবে যেন তোমার সাথে তার সাথে আগে থেকে দুশমনি ছিল, যেন তোমার সাথে তার সাথে আগে থেকে এমন দুশমনি ছিল যেন তোমার সাথে তার সাথে যেমন সাপে আর বেজি দুশমনি এরকম দুশমনি ছিল। কিন্তু মুসলমান মনে রাখতে হবে, তোমার জেনে রাখতে হবে, বুঝে নাও, শুনে নাও, জেনে নাও, দুনিয়ার মধ্যে তুমি থাকবা না, আমিও থাকবো না। আমার বাবা ছিল, আপনার বাবা ছিল, যাদের বাবা দুনিয়াতে চলে গেছে তারাও তো চলে গেছে, স্মৃতি হিসাবে আমাদেরকে রেখে দিয়েছে। তারাও তো কত টাকার মালিক ছিল, কত টাকায় না তারা মালিক ছিল, কত ধন সম্পদ অর্জন করেছিল, তারা কিন্তু কিছু নিয়ে যাইতে পারে নাই, তাদেরকে দেওয়াও হয় নাই। তারা যদি বলে যাইত যে আমার মৃত্যুর পর আমার কবরের মধ্যে এত টাকা দিয়ে দাও, কিন্তু দিয়ে দেওয়া হইতো না, এটা ইসলামের নিয়ম না, এই জন্য তাদেরকে দেওয়া হয় নাই। মুসলমান, আমি যদি মারা যাই, তুমিও যদি মারা যাও, আমিও যদি মারা যাই, এত অর্থ সম্পদ তোমার আমার রয়েছে, এই অর্থ সম্পদের মধ্যে এই টাকা পয়সা তোমার থেকে, এই টাকা পয়সা তোমাকে আমাকে তোমার কবরের মধ্যে দেওয়া হবে না। তাহলে কিসের তোমার এত অহংকার, কিসের তোমার বড়াই, কিসের তোমার বাহাদুরি? দুনিয়ার মায়া ছেড়ে দাও, দুনিয়ার ধন সম্পদের মায়া ছেড়ে দাও, আল্লাহর হুকুম আহকাম মেনে চলো। তুমি যদি আল্লাহর হুকুম আহকাম মেনে চলো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা শুনে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে তার জন্য রয়েছে জান্নাত। এবার তুমি বুঝে নাও, এবার তুমি শুনে নাও, তুমি জান্নাতে যেতে চাও নাকি জাহান্নামে যেতে চাও? যদি মনে করো তুমি জান্নাতে যাইবা তাহলে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ধরো, আর যদি মনে করো তুমি জান্নাতে যাইতে চাও না তাহলে তোমার জন্য থাকবে জাহান্নাম। তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আহকামগুলি মেনে নাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশগুলি মানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা চলতে বলছে তুমি ওই তরিকায় চলো, তাহলে তুমি যাইতে পারবে জান্নাত। জান্নাত কি জিনিস? জান্নাত এমন জিনিস
যেখানে শান্তি আর শান্তি। জাহান্নাম কি জিনিস? জাহান্নাম এমন জিনিস যেখানে কষ্ট আর কষ্ট। জান্নাতের সুখের অভাব নাই, জান্নাতের মধ্যে সুখের কোনো অভাব নাই, জান্নাতে কোনো কষ্ট নাই। জাহান্নাম তো এমন যেখানে কষ্টের কোনো অভাব নাই, কষ্ট শুধু কষ্ট, কষ্ট আর শুধু কষ্ট। জাহান্নামে যাইতে দেরি, কষ্ট শুরু হইতে দেরি নাই। মুসলমান, তুমি যদি দুনিয়া থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আহকাম মেনে না চলো, তাহলে তোমার জন্য বড় কঠিন শাস্তি থাকবে কবরের মধ্যে। বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মুমিন ব্যক্তির জন্য তার কবরকে কি করে দেওয়া হবে? প্রশস্ত করে দেওয়া হবে। তার চোখের দৃষ্টিসীমা সামনের দিকে যতটুকু যায় তার কবরকে প্রশস্ত করা হবে। তার চোখের দৃষ্টিসীমা বামের দিকে যতটুকু যায় তার কবরকে প্রশস্ত করা হবে। তার চোখের দৃষ্টিসীমা ডানের দিকে যতটুকু যায় তার কবরকে প্রশস্ত করা হবে। তার চোখের দৃষ্টিসীমা পিছনের দিকে যতটুকু যায় তার কবরকে কতটুকু প্রশস্ত করা হবে। তাহলে তুমি বুঝে নাও, তুমি যদি আল্লাহ রাসূলের তরিকায় চলো তাহলে তোমার জন্য আমার জন্য এই ঘোষণা থাকবে। তুমি যদি আল্লাহ রাসূলের হুকুম আহকাম মেনে না চলো তাহলে তোমার জন্য আমার জন্য এই ঘোষণা থাকবে না। হে মুসলমান, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত কাফের ব্যক্তির প্রসঙ্গ উল্লেখ করেন। মৃত পাশ কাফের ব্যক্তির প্রসঙ্গ বলেন, যে ব্যক্তি মৃত যখন কাফের ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তার কাছে দুইজন ফেরেশতা আসে। দুইজন ফেরেশতা এসে তাকে বলে, তাকে উঠিয়ে বসান এবং তাকে জিজ্ঞাসা করেন, মার রব্বুকা, তোমার রবকে? সে ব্যক্তি বলে, লা আদরি লা আদরি লা আদরি, হাই হাই আমি কিছু জানি না, হাই হাই আমি কিছু জানি না। আবার তাকে জিজ্ঞাসা করে, ওমান দীনুকা, তুমি কোন ধর্মের অনুসারী ছিলে? সে বলে, হাই হাই আমি কিছু জানি না, হাই হাই আমি কিছু জানি না। আবার তাকে জিজ্ঞাসা করা হয়, ওই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল? ওই মৃত কাফের ব্যক্তি বলে, হাই হাই লা আদরি লা আদরি, হাই হাই আমি কিছু জানি না, হাই হাই আমি কিছুই জানি না। তখন আসমান হইতে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, সে মিথ্যাবাদী, সে মিথ্যাবাদী, সে মিথ্যা কথা বলেছে, সুতরাং তার জন্য জাহান্নাম হইতে একটি বিছানা এনে তার কবরের মধ্যে বিছাইয়া দাও। বলে জাহান্নাম হইতে একটি বিছানা এনে তার কবরের মধ্যে বিছাইয়া দেওয়া হয়। আবার বলা হয়, জাহান্নাম হইতে একটি পোশাক এনে তার শরীরের মধ্যে পরিধান করাইয়া দাও। জাহান্নাম হইতে একটি পোশাক এনে তার শরীরের মধ্যে পরিধান করাইয়া দেওয়া হয়। আবার বলা হয়, তার কবরের সাথে জাহান্নামের একটি দরজা খুলিয়া দাও। তার কবরের সাথে জাহান্নাম হইতে একটি দরজা, জাহান্নামের দিক থেকে একটি দরজা খুলিয়ে দেওয়া হয়। ওই কবর থেকে, ওই জাহান্নাম থেকে ওই কবরের মধ্যে, ওই কবরের মধ্যে দুর্গন্ধ উত্তপ্ত গরম বাতাস বইতে থাকে। ওই জাহান্নাম হইতে ওই কবরের মধ্যে উত্তপ্ত দুর্গন্ধ বাতাস বইতে থাকবে এবং তার কবরকে এত সংকীর্ণ করা হয়, তার কবরকে এত সংকীর্ণ করা হয়, তার বুকের একদিকের পাঁজর আর একদিকের মধ্যে এইভাবে ঢুকিয়ে যায়। তার কবরকে এত সংকীর্ণ করা হয়, তার বুকের একদিকের পাঁজর অপর দিক থেকে এইভাবে ঢুকিয়ে যায়। মুসলমান, এই শাস্তি তুমি সহ্য করতে পারবানি? মুসলমান, আমি তো এই শাস্তি সহ্য করতে পারবো না। তুমি কি এই শাস্তি সহ্য করতে পারবানি? তোমার পক্ষে আমার পক্ষে এই শাস্তি সহ্য করা সম্ভব না। তোমার পক্ষে আমার পক্ষে এই শাস্তি সহ করা সম্ভব না। জেনে রাখো, বুঝে রাখো, শুনে রাখো, তুমি যদি আল্লাহর হুকুম আহকাম মেনে চলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকার উপর চলো, তোমার জন্য এই শাস্তি তোমার দ্বারে কাছেও আসবে না। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আহকাম মানবে না, যারা আল্লাহ তাআলার হুকুম আহকাম মানবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপর চলবে না, তার জন্যই থাকবে এই শাস্তি। এবং তার জন্য এমন একটা বধির, অন্ধ এবং বধির ফেরেশতা নিযুক্ত করা হয়। ওই অন্ধ এবং বধির ফেরেশতা তার হাতে থাকবে এত বড় একটা হাতুড়ি, তার হাতে থাকবে এত বড় একটা হাতুড়ি। ওই হাতুড়ির দ্বারাই যদি পাহাড়কে আঘাত করা হয় তাহলে পাহাড় দুলাই দুলিত হয়ে যাইবে। হ্যাঁ মুসলমান, যখন এই হাতুড়ির দ্বারাই যখন ওই মৃত কাফের ব্যক্তিকে আঘাত করবে, যখন ওই হাতুড়ির দ্বারাই যখন মৃত কাফের ব্যক্তিকে
আঘাত করবে সে তো বিকট চিৎকার দিবে। দুনিয়ার পশ্চিম পূর্ব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত সৃষ্টিজীবী তা শুনতে পায়। এমন বিকট চিৎকার দিবে মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীর সমস্ত প্রাণী তার চিৎকারটা শুনতে পায়, কিন্তু জিন এবং মানুষ শুনবে না। কি জন্য শুনবে না? কারণ কি? জিন এবং মানুষ এই জন্য শুনবে না, এই জন্য শুনবে না, জিন আর মানুষ যদি এই চিৎকারগুলি শুনতো, এই কবরের আযাবগুলি শুনতো, তারা পাগলের মতন হইয়া যাইত। কবরের আযাব এই জন্য জিন এবং মানুষকে শোনাইবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই কবরের আযাব ওই মৃত কাফেরের জন্য ওই ফেরেশতা এমন ভাবে তাকে ওই হাতুড়ির দ্বারাই এমন ভাবে আঘাত করবে, ওই ফেরেশতা ওই হাতুড়ির দ্বারা আঘাত করার কারণে ওই মৃত কাফের ব্যক্তি মাটিতে পরিণত হইয়া যাইবে। ওই কাফের ব্যক্তি মাটিতে পরিণত হইয়া যাইবে, আবার তাকে জীবিত করা হবে, আবার তাকে আঘাত করা হইবে। এরকম তার শাস্তি চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তার কাছে, যখন কাফের ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তার কাছে দুইটা কালো সাপ আসে। এমন সাপ যে সাপগুলি একটা মাথার দিক থেকে কামড়াতে শুরু করে, আর একটা সাপ পায়ের দিক থেকে কামড়াতে শুরু করে। কামড়াতে কামড়াতে দুটোটা যখন মাঝখানে মিলিত হয়, দুটোটা যখন মাঝখানে মিলিত হয় আবার তাকে কামড়াতে থাকে, আবার পায়ের দিকে মাথার দিকে চলে যায়, আবার কামড়াতে কামড়াতে আবার মাথার দিকে আসে, আবার তাদের মাঝখানে এসে মিলিত হয়। মুসলমান, এই শাস্তি তোমার পক্ষে আমার পক্ষে সহ্য করা সম্ভব? হ্যাঁ মরিচপুরের বাসীরা রে, তোমাদেরকে বলে দিতে চাই, আমি তো তোমাদেরই সন্তান, আমি তো তোমাদেরই সন্তান। তোমাদের পায়ে হাত রেখে বলে দে, তোমরা এখন থেকে এই মুহূর্ত থেকে তওবা করো। তোমরা যে এই মুহূর্ত থেকে এখান থেকে উঠে বাইরে যেতে পারবে তা কোনো গ্যারান্টি নাই। এখন থেকে এখান থেকে যে তোমরা বাইরে যাইবা তা কোনো গ্যারান্টি নাই। এখন থেকে তওবা করো, মালিকের কাছে বলো, হে মালিক, জীবনে যা করেছি ভুল করেছি, এখন থেকে তওবা করতেছি, এই মুহূর্ত থেকে তওবা করতেছি, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। কিন্তু আমার মালিক তো এমন, তুমি মালিকের কাছে একবার চাইবা, একবার মাফ চাইবা, তোমার মালিক তোমাকে 10 বার মাফ করতে দ্বিধাবোধ করবে না। তুমি মালিকের রহমতের দিকে 1 পা আগাবা, তোমার মালিক তোমার দিকে তার রহমত 10 পা আগাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মৃত কাফেরকে কবরে রাখা হয় তার জন্য 99টি সাপ নিযুক্ত করা হয়। 99টি সাপ তাকে দংশন করতে থাকে, এমন কামড়াতে থাকে। ওই 99টি সাপ এমন বিষাক্ত সাপ, ওই সাপগুলির মধ্যে যদি কোনো একটি সাপ দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ফেলতো, দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ফেলার সাথে সাথে এই পৃথিবীর বুকে আর কোনোদিন সবুজ দৃঢ়লতার সৃষ্টি হইতো না। হে মুসলমান, দুনিয়ার মধ্যে যদি তাদের একটু নিঃশ্বাস ফেলাই পৃথিবী সমস্ত কিছু ধ্বংস হইয়া যাইবে। মনে রেখো, জেনে রেখো, আল্লাহ তাআলা তোমাকে আমাকে পাঠাইছে। প্রথমেই কোরআনের আয়াত পড়ছিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি, আল্লাহ তাআলা নিজে বলেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। আই লিয়ারিফুন, অন্য কারো ইবাদতের জন্য নয়। মুসলমান, কবরের আযাব সহ্য করতে পারবে না। আমি তো তোমাদেরই সন্তান। মনটাকে একটু নরম করো, দিলটাকে একটু নরম করো, মনটাকে একটু বোঝাও, দিলটাকে একটু বোঝাও। কি করতেছ দুনিয়ায়? কি করার কথা ছিল? কি নিয়ে যাইবা? কি নিয়ে যাওয়ার কথা ছিল? এখনো তো সময় আছে, এখনো তো সময় আছে। জান্নাতের সামানগুলি ক্রয় করে নাও। এখন যদি না পারো তাহলে কখন নিবা? দুনিয়া থেকে যখন তোমার
বিশ্বাসটা চলে যাবে, আর তোমাকে সুযোগ দেওয়া হইবে না জান্নাতের সামানগুলি ক্রয় করে নেওয়ার জন্য। এখন থেকে নামাজ ধরো, এখন থেকে রোজা ধরো, এখন থেকে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলি মেনে চলো। যত প্রকারের আল্লাহ তাআলার হুকুম আহকাম আছে সমস্ত প্রকারের আল্লাহ তাআলার হুকুম আহকামগুলি তুমি মেনে চলো। আর যদি মেনে না চলো তোমাকে দেওয়া হবে যন্ত্রণাময় শাস্তি, জাহান্নামের মধ্যে পাঠানো হবে। যে জাহান্নাম এমন জিনিস যেখানে শুধু কষ্ট আর কষ্ট, যেখানে সুখের কোনো জায়গা নাই, যেখানে সুখের কোনো ইশারা থাকবে না, যেখানে শুধু কষ্ট আর কষ্ট থাকবে, যেখানে শুধু কষ্ট আর থাকবে কষ্ট। মুসলমান আরেকটা কথা বলে যাই, একটা কথাই বলে দিব, মুসলমান আমি তোমাদের সন্তান, তোমাদেরকে বলে যাই আমি তোমাদের সন্তান, তোমাদের প্রতি আমার একটি হক আছে, এই জন্য এখানে বসা। আমি তোমাদের সন্তান, তোমাদের হক আমার প্রতি আছে, আমার তোমাদের প্রতি হক আছে, এই জন্য এখানে বসেছি। মুসলমান মনে করো তোমাদের সন্তান তোমাদের পায়ে ধরে বলতেছে, মনে করো তোমাদের সন্তান তোমার হাতে মাথায় হাত রেখে বলতেছে, হে আমার বাবারা, হে আমার ভাইয়েরা, এখন থেকে সোজা হইয়া যাও, এখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাগুলি ধরো। তোমার বাবাও ছিল, আমার বাবাও ছিল, আমার বাবাও ছিল, তোমার বাবাও ছিল, কিন্তু তারা নাই, আর তাদেরকে থাকতে দেওয়া হয় নাই, আমাকেও তো থাকতে দেবে না, আমাকেও আমার মালিকের কাছে চলে যাইতে হইবে, তুমিও তো চলে যাইবা। এমন তো আর নয় তুমি চিরজীবন এই দুনিয়াতে থাকবা, তোমাকেই থাকার জন্য পাঠানো হয়েছে। না না না, তোমাকে জীবন এখানে থাকার জন্য পাঠানো হয় নাই, আমাকেও তো পাঠানো হয় নাই। তোমাকে আমাকে পাঠানো হয়েছে তার হুকুম আহকামগুলি মানার জন্য।